আমি ভয় পেয়ে গেলাম। আজকে হঠাৎ করে এই 5 দিন পরে এলাকায় আসলাম, মানুষজন আমাকে ঘেরাও করার কারণটি কি? আমি সেখানে দেখি যে আমার পরিবারের যে ব্যক্তিটি রঞ্জিত নামে, যে জুতো পলিশ করে, সেও দেখি সামনে। আমি বললাম, রঞ্জিত কি অবস্থা, আজকে আমি ঘেরাও কেন? আমি গত শুক্রবার দিন এলাকায় গিয়েছিলাম। সকালে ঘুম ভাঙার আগেই শব্দ পাচ্ছি মানুষজনের। আমি দেখি আমার ঠিকানাটি ময়মনসিংহ বিভাগীয় শহরের একদম একটি মেইন রোডের 100 ফিটের মধ্যে। এই এলাকায় অনেক গরিব মানুষেরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খায়, তারা আমার বাসার চতুর্দিকে। আমি ভয় পেয়ে গেলাম। যতটুকু পারি, বিএনপি যতবার সরকারে এসেছে, ছাত্র জীবন থেকেই সেই নিরীহ মানুষদের মানবিক কারণে তাদেরকে সহযোগিতা করেছি। 2টি ঈদেও করেছি জনাব তারেক রহমানের প্রণোদনা উপকারভোগীদের দেওয়ার। আজকে হঠাৎ করে এই 5 দিন পরে এলাকায় আসলাম, মানুষজন আমাকে ঘেরাও করার কারণটি কি? আমি সেখানে দেখি যে আমার পরিবারের যে ব্যক্তিটি রঞ্জিত নামে, যে জুতো পলিশ করে, সেও দেখি সামনে। আমি বললাম, রঞ্জিত কি অবস্থা, আজকে আমি ঘেরাও কেন? আমাকে চাচা ডাকে প্রায় মানুষেরাই। ওনারা বলে, আমরা ঘেরাও করিনি, আমরা এসেছি যে এই বাংলাদেশ হওয়ার পর যত বাজেট ঘোষণা হয়েছে বিএনপির আমল এবং আজকে জনাব তারেক রহমানের আমলে যে বাজেট ঘোষণা হয়েছে, আমরা তৃণমূল উপকারভোগীরা আমরা এতই খুশি হয়েছি যে আপনার কাছে এসেছি জনাব তারেক রহমান এবং জাতীয় সংসদের সেই অর্থমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে আমাদের পক্ষ থেকে আপনি অভিনন্দন জানাবেন, শ্রদ্ধা জানাবেন মাননীয় স্পিকার।